স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2025-26 যারা আবেদন করেছিলে, এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম স্টেটাস সম্পর্কে, আর একটা ভিডিও দিয়েছিলাম আধার আপডেট ডিটেলস সম্পর্কে। কিন্তু অনেকেই কমেন্ট করছে তাদের অ্যাপ্লিকেশান স্টেটাসে কারোর ফরওয়ার্ডেড দেখাচ্ছে, কারোর রিজেক্ট দেখাচ্ছে, আবার কারোর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড এবং স্যাংশনডও দেখাচ্ছে। এগুলোর মানে কি? এগুলো দেখানোর মানে তোমরা কবে টাকা পেতে পারো, যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের কি করণীয়, আজ এই ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসগুলো তুলে ধরবো, তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই আসি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা দেওয়ার স্যাংশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা আগামী কয়েকদিনের মধ্যেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে। ডিবিটি লিঙ্ক কেন বললাম? কারণ নতুন রাজ্য সরকার সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করার চেষ্টা করছে, যার দরুন তারা কিন্তু সকলের টাকাটাই এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দিচ্ছে। ডিবিটি লিঙ্ক কথার মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এর অর্থ ছাত্রছাত্রীদের নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের অ্যাকাউন্ট তাদের লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে। এখানেই প্রথমে আমি বললাম যে নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে। এর কথাটার মানেই হচ্ছে ডিবিটি লিঙ্ক মানে কি? আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক। এর কথাটার মানে যার আধার কার্ড তার সঙ্গে তার ব্যাংকের অ্যাকাউন্টই লিঙ্ক থাকবে, যার ফলে প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে। ফেক কেউ যাতে এই টাকাটা না পায়। বিগত দিনে এরকম অভিযোগ এসছে, অনেকে এই স্কলারশিপের টাকা পেয়েছে, তার জন্য কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। তার জন্য অনেক ছাত্রছাত্রী যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে, তাদের কিন্তু আপডেট আধার ডিটেলস বলে অপশানটি শো করছে। তার মানে হচ্ছে তাদের আধার ডিটেলস দিয়ে তাদের কিন্তু ইতিমধ্যেই তাদের লিঙ্ক করা নেই ডিবিটি লিঙ্ক। অবশ্যই তারা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে তারা সেখানে কনজিউমার ট্যাবে গিয়ে সেখানে গিয়ে তারা আধার সিডিং এই অপশানে গিয়ে নিজেদের আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কোন ব্যাংকের সঙ্গে তাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাদের কিন্তু ওটিপি দিয়ে আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেখানে ওটিপি দিয়ে তাদের কিন্তু লিঙ্ক করে নিতে হবে। তবেই তারা কিন্তু তাদের নিজস্ব অ্যাকাউন্টে এই টাকাটি পাবে। এবারও বলি স্টেটাসের কথা। যাদের স্টেটাসে দেখাচ্ছে ফরওয়ার্ডেড বাই HY বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তাদের স্কুলের বা কলেজের প্রিন্সিপালের তরফ থেকে সম্পূর্ণ যে ডেটাটা তোমরা আপলোড করেছিলে বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে, সেটাকে ভেরিফাই করে দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সেটাকে এখনও অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ করলেই তোমরা টাকা পেয়ে যাবে। অর্থাৎ এই প্রক্রিয়া সম্পন্ন হতে ধরে নাও 2 থেকে আড়াই মাসের মতো সময় লাগবে, যাদের এখনও ফরওয়ার্ডেড বাই HY দেখাচ্ছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। হয়তো তুমি দেরি করে অ্যাপ্লিকেশান করেছিলে, বা হয়তো তোমার স্কুলের যে প্রধান শিক্ষক বা তোমার কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তার কাছে হার্ড কপি তুমি দেরি করে সাবমিট করেছিলে, যার দরুন তিনি দেরি করে এই ফরওয়ার্ডটা করেছেন। তো ফরওয়ার্ডেড বাই HY মানে এখনও পর্যন্ত 2 থেকে আড়াই মাস তোমাদের অপেক্ষা করতে হবে। তারপরে যাদের লেখা থাকবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপালের তরফ থেকে সেটাকে ফরওয়ার্ড করার পর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা এখনও ছাড়া হয়নি। সেই ক্ষেত্রে তোমরা অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করে যাও, তার মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে। তার আগেই তোমরা একটা নোটিশ বা স্টেটাস পাবে স্কলারশিপ অ্যামাউন্ট বা অ্যামাউন্ট ডিসবার্সড বলে। এই অপশানটা এলেই তোমরা টাকা পেয়ে যাবে। তারপরে যে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে। এই কথাটার মানে তোমার স্কলারশিপের টাকা ছেড়ে দেওয়া হয়েছে আগামী 7 থেকে 10 দিনের, অর্থাৎ বিজনেস ওয়ার্কিং ডেইজ, শনি রবিবার বাদ দিয়ে, যেটাকে ব্যাংকের হলিডেজ বলা হয়, যে 2nd 4th উইকস বাদ দিয়ে, স্যাটারডেজ বাদ দিয়ে যে ওয়ার্কিং ডেজ 7টা ওয়ার্কিং ডেজ রয়েছে, সেই 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে তোমার টাকাটা কিন্তু ঢুকে যাবে। যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে অন্ততপক্ষে আর 10 থেকে 12 দিন ওয়েট করো, তার মধ্যে নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে তোমরা এই টাকাটা পেয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, মূলত অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখানোর দুটো কারণ ছিল। প্রথম কারণ, তোমরা 60% নম্বর পাওনি
মাধ্যমিক বা এইচএসে, বা যারা রিনিউয়াল করেছিলে ক্লাস 11-এ তোমাদের 60% নম্বর আসেনি, তার জন্য সরাসরি রিজেক্ট হয়ে গেছে। আর সেকেন্ড কারণ হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট, মোস্ট ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট যদি কেউ ভুল দিয়ে থাকে, কারণ ইনকাম বলা হয়েছিল 2.5 লক্ষ টাকা বাৎসরিক, তার নিচে দিতে হবে। যদি কেউ ইনকাম সার্টিফিকেট ভুল, বা ইনকাম সার্টিফিকেটের যে প্রোফার্মা গ্রুপ এ অফিসার, এসডিও, বিডিও, গ্রুপ এ অফিসার এর কাছ থেকে না করে নর্মালি কাউন্সিলরের কাছ থেকে করে নিয়ে গেছো, এমএলএ এমপির কাছ থেকে করে নিয়ে গিয়ে আপলোড করে দিয়েছো, তাদের রিজেক্টেড দেখাচ্ছে। যাদের রিজেক্টেড হয়েছে তাদের আর কিচ্ছু করার নেই। আগামী বছরে তোমাদের চেষ্টা করতে হবে, যখন নতুন করে স্কলারশিপের পোর্টাল ওপেন হবে, যদি তোমাদের মাধ্যমিক দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো, তবেই তোমরা অ্যাপ্লিকেবল হবে, নতুন আবেদন করতে পারবে। যদি কেউ রিনিউয়ালের কথা ভেবে থাকো, তাহলে তোমরা এখন আর কিন্তু আবেদন করতে পারবে না। এই সমস্ত আপডেটসগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ছিল শেষ পর্যন্ত আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা রাখবো তোমাদের অনেকটা হেল্প হবে। কারোর যদি কোনো বিষয়ে তারপরেও যদি জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কমেন্ট করে জানিও। কমেন্টে যে যা জিজ্ঞাসা করেছিল সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।